গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমরা তো ভেলোরে আছি। তো তোমরা তো মোটামুটি জেনেই গেছো। আর ডাক্তারবাবু যেটা বললেন সেটা হচ্ছে অপারেশন অবশ্যই করতে হবে। তো সে কারণে এখন বাড়ি ফিরে যাই, এসে অপারেশন করব, ডেট নিয়ে নিয়েছি। আর ফিরে ডেটটা ফাইনাল হয়ে গেছে, তার আগে কিছু টেস্ট আছে সেটাও করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো সকাল সকাল উঠে পড়েছি, বিস্কুট খাচ্ছি, তার সঙ্গে আছে দুধ চা। আজকে দুধ চাটা খেলাম আর তার সঙ্গে বিস্কুট একদম খেয়ে নিলাম, কারণ আর টিফিন হবে না, একদম ভাত করে ফেলবো। তো সেটা খেয়েই বেরিয়ে যাব আর কি। তো রান্না বান্না করতে হবে। তো সে কারণে এই যে এখন একটু বসলাম, আর প্রকৃতি দেখতে দেখতে বেশ খেতে ভালোই লাগছিল। এই যে খাচ্ছি। আর কি বলো তো, আর সব টেনশান তো আছেই, থাকবে, সেটা আর কি করা যাবে। তোমরা প্রার্থনা করো অবশ্যই এই সিচুয়েশনগুলোকে যেন ভালোভাবে ফেস করতে পারি। বেরিয়ে পড়লাম, তবে আমাদের ট্রেনটা আছে চেন্নাই হয়ে। তো আগে চেন্নাই যাব, তারপর ট্রেন অনেক দেরিতে আছে। ওকে, মানে একদম রাত্রিবেলার ট্রেন। আর এখন সকালবেলা একদম খাওয়া দাওয়া করে মানে কিছু খাওয়ার করেও নিয়েছি। তো সেগুলো তোমাদের সঙ্গে আর অত বেশি শেয়ার করতে পারি না, কারণ মন মেজাজ খুব একটা ভালো নেই। তো যাই হোক, এই যে হোটেলটা ছেড়ে দিচ্ছি, ছেলে বেরোচ্ছে। যে হোটেলে সবসময় উঠি সেই হোটেলে। এই হচ্ছে ব্যাপার। আর এই সাইডটা এই যে রান্নাঘর, এই যে পাহাড়। আর এখন এরকম ছাদে এরকম সিস্টেম করে দিয়েছে। তো আমি কিছুটা ওটাকে ভাঁজ করে দিয়েছিলাম, কারণ মিলতে সুবিধা হতো জামা কাপড়, সেই জন্য। তো এই সেম ওই যে তালা লাগাচ্ছে, কাজ কমপ্লিট। তোমরা দেখেছিলে যে টিকিট কাটতে গেছিলাম, তো তৎকাল টিকিট পেয়েছি। তবে মানে কি বলবো, খুব একটা সুবিধা করতে পারিনি, কারণ প্রথমে ওরা যেটা বলেছিল টিকিটটা পেতে অনেকটাই দেরি হবে। মানে কাঠপাটি থেকে হাওড়া এরকম টিকিট, মানে একদম জার্নির টিকিটটা পাওয়া যাবে না। ওটা হচ্ছে থেমে থেমে যেতে হবে। আমাদের টিকিটটা আছে আগে আমরা চেন্নাই যাব। তো চেন্নাইয়ে একটুক্ষণ মানে স্টে করতে হবে, তারপর আবার একটু পরে মানে গাড়িটা আছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ চেন্নাই শহরটা একটু ঘুরে নিই। তো ওইখানে এসে তো এই টেনশান টেনশান টেনশান। আর চেন্নাই শহরটা ঘুরে নিই বলতে, চেন্নাইয়ে যেতে গেলে মানে দুটো ট্রেন ছিল, যে এখান থেকে তো আমরা যেটা ধরবো সেটা হচ্ছে এমনি লোকাল ট্রেন ধরবো। তো একটা আছে বিকেলবেলার দিকে। তো বিকেলবেলার দিকে যে ট্রেনটা আছে সেই ট্রেনটাতে বেশ ভিড় হয়। সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম সকাল সকাল ট্রেনটাতেই বেরোনো ভালো। এবার সকালের ট্রেনটাতে যদি যাই, ওখানে পৌঁছে যাব 3টের দিকে। তো 3টে থেকে আমাদের আবার ট্রেন আছে, সেটা হচ্ছে 12টার সময়, মানে রাত্রি 12টা। তো অত সময় বসে থাকবো কেন, একটু সামনে কোথাও ঘুরে নিলে ভালো হয়, মানে চেন্নাই শহরটা। আর ওখানে আমার এক রিলেটিভ আছে, তো তিনিও মানে ওখানে ট্রিটমেন্টের জন্য এসেছেন। তো সে কারণে একবার তাদের সঙ্গেও দেখা করতে যাব। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর সঙ্গে যেটা খাবো, মানে ট্রেনে যেটা খাবো সেটাও নিয়ে নিয়েছি, মানে সেটাও রান্না বান্না করে নিয়ে নিয়েছি আর কি। তো দেখো, বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো বেরিয়ে পড়েছি আর কি। একটু সাজুগুজু করেছি, কারণ ওই যে বললাম যদি চেন্নাই শহরটা একটু ঘুরতে পারি, তবে বেশি কিছু ঘুরতে পারবো না। কাছে একটা জানি একটা সি বিচ আছে, যদি সেটা একটু দেখা যায় আর কি। তবে সবই সময় সাপেক্ষ, আর ভাগ্যে যদি থাকে হবে। তো এখন থেকে তো কিছুই বলা যায় না, কারণ এসেছিলাম তো এক কারণে, বেশ ঘুরতে যাব এরকম আনন্দে, কিন্তু হয়ে গেল আরেক রকমের। তো সব প্রার্থনা করো যেন সব কিছু ঠিক হয়, আর কি আর বলার আছে। তো চলো এখন যাচ্ছি চেন্নাইয়ে। প্রথমে এই যে কাঠপাটি থেকে একটা টেকার ধরেছি, টেকার নয়, এটাকে কি বলে যেন, টোটো এরকম ধরেছি। ধরে আমরা যাব স্টেশনে। তো স্টেশন থেকে গাড়ি ধরবো, ধরে যাব চেন্নাইতে। তো চলো বাকিটা দেখতে থাকো। দেখতে দেখতে দেখো কাঠপাটি স্টেশনে পৌঁছে গেছি, এবার ট্রেন ধরবো। তো চলো দেখতে থাকো।
কাঠপাটি স্টেশনে এখন বসে আছি, কারণ ট্রেন আসতে আমাদের দেরি আছে, মানে লোকাল ট্রেনটা তো আসতে দেরি আছে, সেই জন্য এখানেই বসেছি আর কি। আর এই যে আমাদের ট্রেন এসে গেছে, আর আমি এখানে বসেও পড়েছি। ট্রেন থেকে নেমে পড়লাম, এবার বললাম যে রিলেটিভের একজনের সঙ্গে দেখা করতে যাব, সেই রিলেটিভের বাড়িতে যাব, বাড়িতে নয় হোটেলে যাব। সেও ট্রিটমেন্টের জন্য এখানে এসেছে, চেন্নাই এসেছে, তো সেখানেই যাব আর কি। তো এই যে ট্রেন থেকে নেমেছি, নেমে এবার লাগেজপত্র নিয়ে তারপর দেখি কিভাবে যাওয়া যায়। তো এখানে সমস্ত এই যে টোটোগুলো আছে, টোটোগুলো না অটোগুলো আছে, তো এদেরকে দরদাম করতে হয় তারপর উঠতে হয়, না হলে সব উল্টোপাল্টা দাম বলছে। তো যাই হোক, এই যে একটা অটো পেলাম, তো এটাতে করেই যাচ্ছি এখন। তো চলো দেখতে থাকো। এখন বাজে রাত্রি 10টা। তো এখন এই যে সেই রিলেটিভদের বাড়ি থেকে ব্যাক করছি। ওখানে গিয়েছিলাম, গিয়ে আমরা চেন্নাইয়ের একটা ব্রিজ, মেরিনা ব্রিজ, তো ওখানে ঘুরতে গেছিলাম। তো ওই মেরিনা ব্রিজের যে ভিডিওটা, ওটা তোমাদেরকে পরে শেয়ার করব। ওনাদের হোটেলটা থেকে বেরালাম, তো বেরিয়ে এই যে হাঁটা দিচ্ছি, তো ওখানে গিয়ে একটা আবার ট্যাক্সি ধরে নিয়েছিলাম, তো নিয়ে এইবারে চেন্নাই যে প্ল্যাটফর্ম সেখানে এলাম। তো এসে এখানে অনেকক্ষণ বসেছিলাম, কারণ আমাদের গাড়ি ছিল 12টার সময়, আর এখন বেজেছিল, মানে ওখান থেকে বেরিয়েছিলাম যখন, তখন 10টা বেজেছিল। তো এই যে বসে আছি, আর বসে থাকতে থাকতেই দেখলাম গাড়ি চলে এসেছে। তো এই যে দেখো গাড়ির মধ্যে উঠে পড়েছি, আর এবার আমরা এখন ঘুমিয়ে যাব। তো সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। এখন টাটা। শুভ সকাল বন্ধুরা, খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে বাথরুম সারা হয়ে গেছে। তারপর একটু এই যে প্রাকৃতিক দৃশ্য দেখছি। আর আমাদের ট্রেনের এবারে সিটগুলো এমন পড়েছে সব ওপরে ওপরে, মানে এই যে আমার ওপরে ছিল, আর তোমাদের দাদাভাইয়েরও ওপরে ছিল। তো সে কারণে নিচে খুব একটা বেশি বসতে পারিনি। আর এটা হচ্ছে রাত্রিবেলা, তো রাত্রিবেলার জন্য কিছু খাবার করে নিয়ে আসিনি, মুড়ি খেয়ে নিচ্ছি একটু। সকালবেলায় তো ট্রেন থেকে নেমে যাব, এই হচ্ছে গিয়ে ব্যাপার। শুভ সকাল বন্ধুরা, আমরা আর একটু পরেই ট্রেন থেকে নেমে যাব, তো সেই জন্য একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলছে এই আর কি। আর এই যে ট্রেন থেকে নামবো, সেই জন্য একটু সাজুগুজু করে নিলাম এই আর কি। আর এই ট্রেনটা খড়গপুরে থামবে, তো সেই জন্য এই যে ট্রেনটা থামার সময় হয়ে গেছে, খড়গপুর স্টেশন এসে গেছে। তো এই যে আমরা নেমে পড়েছি। আর বেশ খিদে পেয়ে গেছিলো, তো সে কারণে কফি আর তার সঙ্গে বিস্কিট নিলাম, তো এই যে খাচ্ছি। আর এই যে খড়গপুর থেকে আবার একটা ট্রেনে উঠলাম, মানে এটা লোকাল ট্রেন, তো এটাতে উঠলাম। এটাতে করে যাব মেচেদা, আবার মেচেদা থেকে বাসে করে যাব, ঠিক আছে। তো এই যে দেখো, এখানে হচ্ছে এই খড়গপুর থেকে যে লোকাল ট্রেনটাতে উঠেছি, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। আর এই যে মেচেদা স্টেশনে নামবো, তো সে কারণে লাগেজপত্র নিয়ে উঠে পড়লাম।
আর এই যে ওভারব্রিজটা পেরিয়ে যাচ্ছি, তো এই ওভারব্রিজটা পেরালে ওদিকের দিকে বাস পাবো, তো বাসে করে যাব, একদম চৈতন্যপুরে নামবো। ওকে। আর এই যে বাসে উঠে পড়েছি, সিটটা বেশ ভালোই পেয়েছি আর কি। আর এই যে বাড়ি চলে এলাম, ব্লগটা এখানেই শেষ করছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো এখনকার মতো টাটা, আসবো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। টাটা।